আমরা বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে দেবো। তো আজ একটা কথা বলবো, এটা কোরিয়ান অ্যানিমেটেড ওয়েব সিরিজ যার পার্ট 2 কিন্তু ইতিমধ্যে চলে এসেছে নেটফ্লিক্সে। তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো। আর এই সোলো লিভিং নামটা শুনে তোমাদের মনে হচ্ছে এটা কীরকম ওয়েব সিরিজ ভাই অ্যানিমেটেড। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গেমের মতন। আমি তোমাদেরকে একটু সংখ্যায় বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে যিনি হিরো আছেন সে এক একটি যুদ্ধে যাবে, যুদ্ধে জিতবে এবং তার লেভেল আপ হবে। বলতে পারো একটা গেমের মতন, ঠিক আছে অ্যাকচুয়ালি বলতে গেলে। এবং তার সঙ্গে কিছু ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারগুলো ভাই সবসময় মজা করে, বন্ধু বান্ধব বান্ধবী হিরোইন সবাই সমস্তকে নিয়েই তো অ্যানিমেটেড ফিল্ম হয়। যাকে বলা হয় অ্যানিমেটেড মুভি। তো এই অ্যানিমেটেড মুভির যদি আমি একটু কাহিনী বলি, তো কাহিনী হচ্ছে সিজন 1 যেখান থেকে শেষ হয়েছিল, সিজন 2 কিন্তু সেখান থেকে শুরু হয়েছে। এবং এই যে অ্যানিমেটেড আছে এর হিরো হচ্ছে সুজিন। যে তিনি কিভাবে শক্তিশালী হয়ে উঠছেন সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে, বিশেষ করে সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে। এবং কিভাবে তিনি একজন নেক্রোম্যান্স হিসেবে তার যাত্রা শুরু করেন এবং ধীরে ধীরে সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে, সেটা কিন্তু এখানে দেখা হয়েছে। আর যে এখানে আমি এক কথায় বলি অসাম হয়েছে, কারণ অ্যানিমেটেড মুভির যে মূল জিনিসটা থাকে সেটা হচ্ছে কিন্তু ভাই ভিএফএক্স যদি খারাপ হয় তাহলে কিন্তু অ্যানিমেটেড মুভি ভালো হয় না। তো এখানে ভিএফএক্সটা কিন্তু চরম লেভেলে হয়েছে এবং বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা কিন্তু ভাই এখানে অসাধারণ লাগছে। এবং আরও যদি হিন্দিতে ডাবিং হয়, তো তোমরা ইতিমধ্যে কিন্তু হিন্দিতে ডাবিং দেখতে পাবে। হিন্দির ডাবিংটা ভাই মারাত্মক লেভেলে লাগছে। মনে হচ্ছে ওই অ্যানিমেটেডগুলো নিজের মুখেই কিন্তু হিন্দি ডায়লগগুলো বলছে। এবং হিন্দিতে আরও বিশেষ করে কমেডির মতন করা হয়েছে, যেটা কোথাও না কোথাও কিন্তু ভাই দর্শকের মন কিন্তু ভাই আকৃষ্ট করছে। অবশ্য বাংলায় কিন্তু অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, বাংলায় কিন্তু অ্যাভেলেবেল নেই, হিন্দিতে কিন্তু দেখতে বেশ লাগছে। এটা অ্যানিমেটেড মুভি যদি হিন্দি দেখো সত্যি করে ভালো লাগে। অবশ্য তোমরা যদি এখনই দেখতে চাও নেটফ্লিক্সে চলে যেতে পারো। আর যদি আমি কাহিনীর কথা বলি, কাহিনী তো আগেই বললাম যে যে মেন হিরো সুইজিনের একজন শক্তিশালী নেক্রোম্যান্স হয়ে ওঠার গল্প এখানে দেখানো হয়েছে। এবং আরও কিছু দৃশ্য কিন্তু দেখানো হয়েছে যেগুলো কিন্তু মানুষের মন পুরো ঝিঙ্কালারা জয় করে ফেলেছে। যেমন হচ্ছে আইগারসে বড় ভালুকের সঙ্গে লড়াই, যেটা কিন্তু, আর তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই দেখে মনেই হবে না যে এটা কোনো অ্যানিমেটেড মুভি। দেখে মনে হবে ভাই এটা কোনো ফিল্ম, মানুষের দ্বারা নির্মিত ফিল্ম যাকে বলা হয় সেরম ফিল্ম দেখছো তোমরা। এই যে অ্যান্টি কিং এবং জিনুয়ের সাথে যে যুদ্ধটা এবং তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা দেখে তোমাদের একদম অ্যামেজিং লাগবে। এবং ম্যানওয়ের থেকে কিছুটা, এবং যে মেন আর একটা যে পার্ট 1 ছিল ম্যানওয়ে, সেটা যে প্রথম ক্যারেক্টার, সেই ম্যানওয়ের থেকে কিছুটা দৃশ্যে কিন্তু ইনি হাঁটছেন, মানে কিছুটা একটু সরে গেছে এই গল্পটা, যেটা কোথাও আর একটু ভিন্ন স্বাদ এনে দিয়েছে, যেটা তোমাদের কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে। অবশ্য আমি এখানে একটা কথা বলে দিই, যে 500 ক্যারেক্টারগুলো ছিল, যেমন এই আইরিস বললাম, তারপরে অ্যান্টিম্যান বললাম, তারপরে আরও যে সমস্ত ভাই 500 ক্যারেক্টার ছিল সেগুলো কিন্তু একটু ছোটো করে দেওয়া হয়েছে, যেটা কোথাও না কোথাও একটু মানে দেখতে একটু খারাপই লাগছে। কারণ একটা অ্যানিমেটেড মুভিতে শুধু হিরোকে দেখালেই তো সমস্ত কিছু হয় না, আর ভিলেনকে যে 500 ক্যারেক্টারগুলো থাকে তাদের যে মজা, হিন্দি তো ভাই তো মজাই করছে, আমার তো সেই লাগছিল। তো সেই সমস্ত ক্যারেক্টারগুলোকে কিন্তু একটু শর্ট করে দেওয়া হয়েছে সিজন 2-এ। অবশ্য সিজন 2-এর জনপ্রিয়তা কিন্তু অনেক, তোমরা এখনই কিন্তু দেখতে পারো। আর যদি বিশেষ করে যদি কিছু বলতে চাই আমি, ব্যক্তি সুজিং সে নেক্রোম্যান্স হয়ে যাত্রা শুরু করে কী করে যে সর্বসেরা হয়ে ওঠেন তার গল্প কিন্তু এখানে দেখানো হয়েছে। তো তোমরা এখনই চলে যাও নেটফ্লিক্সে, মাত্র 49 টাকা কিন্তু নেটফ্লিক্স তোমাদেরকে অনুমতি দিচ্ছে দেখার জন্য এই ওয়েব সিরিজটা।